মাহফিলের সুন্দরতা। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাহফিলের মঞ্চের পাশে মসজিদে ইশার নামাজ জামাতের সাথে আদায় করছি। যথেষ্ট পরিবার মুসাল্লি, মসজিদ ভর্তি মুসাল্লি ইশার নামাজ আদায় করছে, কিন্তু এই মানুষগুলো নামাজ শেষে মাহফিল ময়দানে নাই। আমরা মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যদি সেই মাহফিল ময়দানে না এসে আমরা এদিক সেদিক সময় ব্যয় করি, তাহলে আমাদের মাহফিলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হবে না। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আমরা যারা মাহফিলের ময়দানের আশেপাশে অবস্থান করতেছি, আমরা সকলেই চেষ্টা করি অন্তত মাহফিল ময়দানে এসে উপস্থিত হওয়ার জন্য। এখানে বসে কথা বলার মতন তেমন কোনো যোগ্যতা আমার ভিতর নাই জানি, কিন্তু এই মাহফিলে আজকে যারা আলোচনা করবে সবাই আমার উস্তাদ সমতুল্য। শুধুমাত্র তারা মঞ্চে আসার আগ পর্যন্ত এই মাহফিলের ময়দানটা পরিবেশ তৈরি করার জন্য, তারা আসার ভিতরে যে সময়টুকু গ্যাপ থাকে সেই সময়টা মাহফিল পরিচালনা করার জন্য এখানে বসেছি। আজকে মাহফিলে আলোচনা করবে হযরতুল আল্লাম শায়েখ আবুল হাসান হামিদি সাহেব। তাদের সামনে আলোচনা করার মতন কোনো যোগ্যতা কিন্তু আবার নাই। আজকে আলোচনা করবেন হযরত মাওলানা শায়েখ রিয়াদুল ইসলাম শফিক সাহেব, যার ছাত্র হওয়ার যোগ্যতাও আবার ভিতর নাই। কিন্তু হুজুররা মঞ্চে আসার আগ পর্যন্ত আমি গুনাহগার নাদাল নানায়েক যদি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলি, তাহলে সেই কথাগুলো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। বেশি সময় নিব না, সামান্য কিছু সময় নিয়ে কথা বলবো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا
مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মহব্বতে পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরী যেথায় মা আমেনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে সে তাই বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইমানের পথে অবিচল থেকে আমার বরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন ঐতিহ্যবাহী খাজা বাবা জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় অধিবেশনে ইশারা নামাজ আনতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য গোলামকে এইখানে বসে কথা বলার সুযোগ করে দিয়েছে এবং আপনাদেরকে কোরআন হাদিসের মজলিসে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহফিলের ময়দানে মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের করে এনে আমাদেরকে রাস্তা ঘাটে দোকানে বাজারে আমাদের সময়টাকে ব্যয় না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে এই মাহফিলের প্যান্ডেলের ভিতর
বসার মতন সুযোগ দান করেছেন, সকলেই সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তো এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার এবং আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। আমরা যারা আছি আমরা সকলে ইসলামকে ভালোবাসি তো? আমরা সকলে কোরআনকে ভালোবাসি? আমরা সকলে কোরআনকে ভালোবাসি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলে ইসলাম প্রিয়, কথা বলুন ঠিক কিনা? আমরা সকলে কোরআন প্রিয়। আমরা পৃথিবীর সব কিছুর বিনিময় সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু ইমানদার মুসলমানরা তারা পৃথিবীর তুলনায় পৃথিবীর সব কিছুর বিনিময় তারা ছেড়ে দিতে পারে, কিন্তু একজন নেককার মুসলমান তার জীবনের বিনিময় হলেও কোরআন এবং ইসলামকে ছাড়তে রাজি নয়, কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে কোরআনকে আমরা এই বাংলার জমিনকে প্রতিষ্ঠিত করব, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু এই জমিনের ভিতর যারা আছে সবাই কি কোরআনকে ভালোবাসে? হ্যাঁ। সবাই কি চায় এই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী কোরআনুল কারীমের বিধান এই জমিনের ভিতর প্রতিষ্ঠিত হয়ে যাক? এইটা কি সব মানুষ চায়? কিছু মানুষ আমরা চাই, আমরা যারা পাক্কা ইমানদার। আর মুনাফিক মার্কা ইমানদার যারা আছে তারা মুখে দাড়ি থাকতে পারে, মাথায় বড় টুপি থাকতে পারে, বড় লম্বা জুব্বা গায়ের ভিতর থাকতে পারে, মসজিদের সামনের কাতারে নামাজ আদায় করতে পারে। এত কিছু করার পরেও এক শ্রেণীর লোক আছে অন্তর থেকে তারা চায় না এই জমিনের ভিতর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিরের ভিতর আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সুন্দর একটি ব্যবসার কথা তিনি বলে দিতেছেন, সুন্দর একটা বাণিজ্যের কথা বলে দিতেছেন। দুনিয়ার বুকে যেই ব্যবসা যেই বাণিজ্য গুলো আছে না কেন, আপনি এইগুলো করতে গেলে তার ভিতর লাভ এবং লস দুইটির আশঙ্কা আছে কি নাই? আছে না? আপনি যেই ব্যবসা করতে যান এই ব্যবসার ভিতরে লাভও হবে লসও হবে। এমন তো ব্যবসায়ী আছে ব্যবসা করতে গিয়ে লস খাইতে খাইতে সে তার ব্যবসায়িক পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে ঘরে বসে থাকে, এমনও ব্যবসায়িক আছে না? অর্থাৎ দুনিয়ায় আপনি ব্যবসা করতে গেলে লাভবান হতে পারেন, ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিরের এই 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি আমাদেরকে সুন্দর একটি ব্যবসার কথা বলে দিতেছে। সেই ব্যবসাটায় আল্লাহ বলতেছেন কোন লস যাওয়ার আশঙ্কাই নাই, সেই ব্যবসায় লাভবান 100% লাভবান হন, গ্যারান্টি আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যবসাটার কথা কি শুনবেন আপনারা? সে ব্যবসার কথা বলবো। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীমকে যারা অনুসরণ করবে, যারা মানবে, যারা ফলো করবে, ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং এই কোরআনুল কারীমকে মেনে যারা নামাজ আদায় করবে এবং নামাজ আদায় করার পরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি
আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পার্থিব যে ধন সম্পদ দান করেছি, এই ধন সম্পদ থেকে গোপন এবং প্রকাশ্যে ব্যয় করবে। আল্লাহ বলেন ওয়ালানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে তারা এমন একটি ব্যবসা শুরু করে দিয়েছে, আমি রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম এই ব্যবসার ভিতরে ক্ষতির কোনো আশঙ্কা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা কথা বলছে আল্লাহ? তিনটা কথা। কয়টা? এক নম্বর কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে। কি করবে? তেলাওয়াত করবে। বর্তমানে সমাজের অবস্থা তো দীর্ঘ 15 বছরে এমন ছিল, কোরআনুল কারীম তেলাওয়াত তো দূরের কথা, নিজেরা তেলাওয়াত করে নাই, মঞ্চে বসে কোরআনুল কারীমের সঠিক কথা বলার কারণে আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? কোরআনুল কারীমে বসে কোরআনুল কারীমের সঠিক কথা বলার কারণে আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা বলার কারণে যারা আলেমদেরকে গ্রেফতার করতে পারে, কোরআনের কথা বলার কারণে যারা আলেমদের সামনে থেকে বেয়াদবি করে মাইক কেড়ে নিতে পারে, এরা আর যা কিছু হোক এরা মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এরা সমাজের ভিতর নামাজি থাকতে পারে, এরা সমাজের ভিতর মসজিদের মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হতে পারে, এরা মাহফিল ইন্তেজামির কমিটির প্রধান হতে পারে, তারপরেও এদের ভিতরে প্রকৃতপক্ষে ঈমান নাই, এদের ভিতরে মুনাফিক রয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের কেমন একটা বাণিজ্যের কথা বলে দিলাম, যে ব্যবসা যদি কেউ শুরু করে আমি রব্বুল আলামিন গ্যারান্টি দিতেছি ওই বান্দা এই ব্যবসায় কখনো ক্ষতিগ্রস্ত হবে না। রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিরের 30 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু লাগফুরুন শাকুর। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে ব্যবসার ভিতরে, আমি রব্বুল আলামিন তাদের এই ব্যবসা করার কারণে, তাদের এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করার কারণে, এই কোরআনুল কারীমের ধারক বাহক হওয়ার কারণে, এই কোরআনুল কারীমকে মেনে নেওয়ার কারণে আমি রব্বুল আলামিন লিয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে, আমি রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে লিয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি রব্বুল আলামিন আমার অনুগ্রহ, আমার দয়া, আমার বরকত, আমার রহমত আমি রব্বুল আলামিন তাদের প্রতি বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। কে বলতেছে? আল্লাহ বলতেছে লিয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলে এই ব্যবসা করার কারণে আমি রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে কি করব? ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি রব্বুল আলামিন তারা যেটা প্রত্যাশা করে, তারা যেটা আশা করে, তাদের যে চাহিদা তার থেকে খুশি হয়ে আমি রব্বুল আলামিন তাদেরকে আরো বেশি বরকত বাড়িয়ে দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াতকারী হয়ে যান, আপনি যদি কোরআনুল কারীমের ধারক বাহক হয়ে যান, আপনি যদি কোরআনুল কারীমের একজন ছাত্র হয়ে যান, রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে কমসে কম 12টা ফায়দা দেবে। কয়টা? কমসে কম রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে 12টা মর্যাদা দান করবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে বলতেছে, বান্দারা আমি রব্বুল আলামিন যখন তোমাদের উপর খুশি হয়ে যাব, আমি রব্বুল আলামিন যখন
বান্দার উপর খুশি হয়ে যায়। আমি রব্বুল আলামিন আমার বান্দার ইবাদত বন্দেগীতে যখন বান্দার উপর খুশি হয়ে যায়, আমি রব্বুল আলামিন খুশি হয়ে আমার বান্দা যেইটা কল্পনাও করে না, যেইটা তাদের চিন্তাধারাও আসে না, আমি রব্বুল আলামিন এই কল্পনার বাহিরে আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করে দেই। কি করে? যেটা আপনার কল্পনা নাই, আপনি জীবনে চিন্তাও করেন নাই, সেইখান থেকে আল্লাহ কি করবে? আল্লাহ রিজিকে ব্যবস্থা করে দিবে। এবার আসুন এই কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে কি কি ফজিলত দান করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছে। কিসের তেলাওয়াত? বর্তমানে আমাদের সমাজের ভিতর কোরআনের তেলাওয়াত আছে? আছে। বর্তমানে আমাদের সমাজের ভিতর ফেসবুকের তেলাওয়াতে ভরে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের কোরআনুল কারীম খুলে যে একবার চোখ দিয়ে তাকাবো সেই সময় আমাদের নাই, কিন্তু ঘুম থেকে উঠেই আগে ফেসবুক খোলার জন্য মুসলমানরা ব্যস্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শুরু করে দিয়েছেন। কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, হঠাৎ করে দেখে তার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে তার বাড়ির ভিতরে যে ঘোড়াগুলো বাঁধা ছিল, এই ঘোড়াগুলো লাফাইতে শুরু করে দিয়েছে। কে লাফাইতেছে? ঘোড়াগুলো লাফাতে শুরু করে দিয়েছে। হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত যখন বন্ধ করে দেয়, ঘোড়াগুলো আবার থেমে যায়। আবার যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, আবার তার ঘোড়াগুলো লাফাইতে শুরু করে দেয়। এমন করে আল্লাহর নবী সাহাবী যতবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে ততবার ঘোড়াগুলো লাফাইতে থাকে, দাপাইতে থাকে। আর যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে বন্ধ করে দেয়, বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘোড়াগুলো শান্ত হয়ে যায়, নীরব হয়ে যায়। তিনি ভাবলেন, কি হলো রে? আমার ঘোড়াগুলো কোরআনুল কারীমের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তাদের কি সমস্যা হয়? তারা কেন লাফাইতে থাকে? এইভাবে লাফানোর কারণটা কি? তিনি ভাবলেন, যাই আমি একটু দেখে আসি। তিনি যখন বাহিরে আসলেন, বাহিরে এসে তিনি তার উঠানের উপরে আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানের ভিতরে এক খণ্ড ছায়ার মেঘের মতন দেখা যায়। সেই মেঘের ভিতরে দেখে আলো জ্বলতেছে টিম টিম করে। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, আল্লাহর নবীর সাহাবী আবার দেখে ওই কালো মেঘের ছায়াটা আস্তে আস্তে আসমানের দিকে উঠতে উঠতে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী রাত্রে ঘুমিয়ে গেছে। সকালে ফজর নামাজের পরে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার সাথে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, সাহাবী, তোমার সাথে কি এমন ঘটনা ঘটেছে আমার কাছে বলো। আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমি আমার ঘরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আমি দেখি বাহিরে আমার যে ঘোড়াগুলো বাঁধা ছিল, এই ঘোড়াগুলো আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা লাফাইতে শুরু করলো। আমি থেমে যাই, তারা থেমে যায়। কোরআনুল কারীম তেলাওয়াত করি, তারা লাফাইতে থাকে। আমি থেমে যাই, তারাও থেমে যায়। আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, আবার তারা লাফাইতে শুরু করে। একটা পর্যায়ে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দেই। আমি যখন বাহিরে আসলাম, আমি বাহিরে এসে দেখি আমার উঠানের উপর সাদা এক খণ্ড ছায়ার মতন দেখা যায়, তার ভিতরে তারকার মতন মিটমিট করে বাতি জ্বলে। আমি যখন বাহিরে আসলাম, দেখি আমি ওই ছায়াটা আস্তে আস্তে আসমানের দিকে উঠতে উঠতে চলে গেল। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবী, কতই না ভালো হতো যদি তুমি তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত চালিয়ে যেতে। কি বললেন? কতই না ভালো হতো যদি তুমি তোমার এই কোরআনুল কারীমের তেলাওয়াত চালিয়ে যেতে। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পাশে আমার শিশু বাচ্চা শুয়েছিল, আমার ভয় হচ্ছিল আমার ঘোড়াগুলো লাফাইতে লাফাইতে না জানি আমার বাচ্চার গায়ের উপর উঠে যায়। সেই ভয়ে আমি কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবী তুমি কি জানো ওই যে আসমানের ভিতরে যে ছায়াটাকে, যে মেঘের খণ্ডটাকে তুমি দেখেছো এটা কি ছিল? আর ওর ভিতরে যে টিম টিম করে বাতিগুলো জ্বলতেছিল ওইগুলো কি ছিল তুমি জানো নাকি? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না, আমি তো জানি না। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবী তুমি শুনে রাখো, আসমানের ভিতরে তুমি যে আলোগুলো, যে বাতিগুলো দেখেছো ওইটা কোনো বাতি নয়, ওইটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি, আমাদের উপরেও আল্লাহর রহমতের ফেরেশতা আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের উপর রহমত বর্ষণ করতেছে, কিন্তু মাহফিলের বাইরে যারা আছে তাদের উপর কি এই রহমত বর্ষিত হচ্ছে? হচ্ছে না। তাদের মাহফিলে আসা, তাদের সফলতা হলো পকেটের টাকা খরচ করে বাজার থেকে বাদাম কিনবে, পাপড় কিনবে, ভাজা পোড়া খাইবে, চটপটি খাইবে, এই খাওয়ার ভিতর তাদের সফলতা। কিন্তু মাহফিলের যে বরকত, এই বরকত নিয়ে তারা ঘরে ফিরতে পারবে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমাদের উপর রহমত বর্ষণ করতেছে। আমরা আজকে এই মাহফিল থেকে আল্লাহর রহমত নিয়ে আমরা আমাদের ঘরে ফিরবো। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীকে বললেন, ওগো সাহাবী তুমি যদি তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত যদি তুমি চালিয়ে যাইতে পারতে ফজর পর্যন্ত, তুমি যদি তোমার এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, তাহলে ফজরের সময় যেই সমস্ত মানুষগুলো নামাজ আদায় করার জন্য আসতো ওই মানুষগুলো তোমার ঘরের উপর ওই আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেত। এটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াতকারীদের ফজিলত। কাদের ফজিলত? কাদের ফজিলত? কথা বলেন, আপনারা আমার কথা বোঝেন না? কথা বোঝা যায়? একটু কথা বলতে হবে। কথা বললে আমরা বুঝি না আমার কথা বুঝতেছে, আমার সাথে লোকজন আছে। আর যদি কথা না বলেন তাহলে আমি মনে করি আমার কথা কেউ বুঝতেছে না, অথবা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি না। এই জন্য একটু কষ্ট করে কথা সারা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে বর্তমানে মুসলমানদের ঘরের ভিতরে দিন দিন বরকত বাড়তেছে না কমতেছে? আমাদের ঘরের ভিতর দিন দিন শান্তি বাড়তেছে না কমতেছে? আমাদের ফ্যামিলির ভিতর দিন দিন অশান্তি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তার কারণ কি? ওই যে আল্লাহর রহমত আমাদের ভিতরে নাই। আমাদের পরিবার থেকে, আমাদের ঘর থেকে কোরআনুল মাজিদ বের হয়েছে, ফেসবুক সাহেব ঢুকে পড়ছে। এই জন্য ঘরের ভিতর রহমত আর আল্লাহর বরকত উঠে গিয়ে আমাদের উপর শয়তান বর করেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের ঘরের রহমত আর বরকত যদি ফিরিয়ে আনতে হয়, এই কোরআনুল কারীম আমাদের ঘরের ভিতরে তেলাওয়াতের কোনো বিকল্প নাই। কথা বলুন ঠিক কিনা? এবং শুধুমাত্র ঘর নয়, এই রাষ্ট্রের ভিতর যদি শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হয়, রাষ্ট্রীয়ভাবে সংসদ ভবনে কোরআনুল কারীম প্রতিষ্ঠিত ছাড়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি দীর্ঘ 15টা বছর বাংলাদেশের মানুষদেরকে এই কোরআনুল কারীমের রহমত থেকে একটা জাতি আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? মাঠে ময়দানে উন্মুক্তভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত তারা করতে দেয় নাই। মাঠে ময়দানে উন্মুক্তভাবে কোরআনুল কারীমের হক কথাগুলো একটা জাতি দীর্ঘ 15 বছর আমাদেরকে বলতে দেয় নাই। কোরআনুল কারীমের কথা বলতে গেলে আল্লাহর
জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে রাম আর বামদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো। কথা বলুন ঠিক কিনা? জমিন আল্লাহ, কোরআন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, এইখানে আল্লাহর কোন বান্দা এইখানে অনুমতি দেওয়ার এখতিয়ার রাখে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তারা দীর্ঘ 15টা বছর আমাদেরকে এই কোরআনুল কারীমের রহমত বরকত থেকে বঞ্চিত করে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? মাহফিল করতে গেলে তাদেরকে অনুমতি লাগতো, বক্তাদের নাম পেশ করা হতো, এরা দেখতো যে এই বক্তা কোরআন থেকে উন্মুক্ত ভাবে হক কথাগুলো বলে, তাদের নামটা দেখলেই বলতো তোমাদের মাহফিলের অনুমতি নাই। কথা বলুন ঠিক কিনা? যেই বক্তারা আসমানের উপর আর মাটির নিচে দিয়ে ওয়াজ করতো, তাদের ছাড়া আমরা আমাদের মাহফিল পরিচালনা করতে পারি না। যে সমস্ত বক্তা জমিনের মাঝখানে যে সমস্ত কুকর্ম চলতো, তাদের বিরুদ্ধে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলেছে, তাদেরকে উন্মুক্ত ভাবে কণ্ঠ ছেড়ে দিয়ে এই জমিনের ভিতর কথা বলতে দেওয়া হয় নাই। এই আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করে দীর্ঘ 15টা বছর বাংলার সাধারণ মানুষদেরকে আল্লাহর আসমানি বরকত থেকে তারা বঞ্চিত করেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াতকারীদের একমাত্র এক নম্বর ফজিলত হলো আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি এই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তাহলে ওই বান্দার উপর সরাসরি রহমত বর্ষণ করেন কে? কে বর্ষণ করে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধ জাহানের খলিফা হয়েছিলেন, অর্ধ জাহান তিনি শাসন করেছিলেন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি মক্কা নগরের একজন বিচারপতি নিযুক্ত করলেন। এই বিচারপতির সাথে হঠাৎ একদিন দেখা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জিজ্ঞাসা করলেন, গো মক্কার বিচারপতি, তুমি তোমার আঞ্চলিক যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলের বিচার কাজ পরিচালনা করার জন্য তুমি কোন বিচারপতিকে নিযুক্ত করছে? বিচারপতি বলে, আমিরুল মুমিনিন, আমার এই মক্কার যে আঞ্চলিক বিচারপতি, আমি এই আঞ্চলিক বিচারপতি হিসেবে ইবনে আবজাকে আমি নিযুক্ত করেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি যে ইবনে আবজাকে তুমি বিচারপতি হিসেবে নিযুক্ত করছো, সে কে? বলা হলো, তিনি হলো আমাদের একজন আজাদকৃত গোলাম। আমিরুল মুমিনিন বললেন, তুমি একজন আজাদকৃত গোলামকে বিচারপতি নিযুক্ত করছো নাকি? বলা হলো, হ্যাঁ। অর্থাৎ আল্লাহর নবী একজন গোলামকে বিচারপতি হিসেবে নিযুক্ত করছে, গোলাম হিসেবে তাকে ছোট করে নাই। এইখানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছিলেন, তুমি যে একজন গোলামকে বিচারপতি হিসেবে নিযুক্ত করেছো, এই বিচারপতি লেখাপড়া জানে কিনা, তার জ্ঞান বুদ্ধি আছে কিনা, বিচার করার মতন সক্ষমতা তেমন জ্ঞান পারদর্শিতা তার ভেতর আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইবনে আবজাকে যে বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে 3টা কারণে। কয়টা কারণে? সকলে বলুন, কয়টা কারণে? বলা হলো, ইবনে আবজাকে 3টা কারণে মক্কার আঞ্চলিক বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার ভিতরে 1 নম্বর কারণ হলো ইবনে আবজা কোরআনুল কারীমের তেলাওয়াতকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের বিচারপতি নিযুক্ত করা হয় কাকে? আমার দেশে এমন বিচারপতি নিযুক্ত করা হয় যে বিচারপতি নিজে তো কোরআন পড়তে পারে না, কোরআন মানতে পারে না। ওই বিচারপতিকে বানানো হয় যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে মিথ্যা মামলা আর মিথ্যা রায় দিয়ে ফাঁসি দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমিরুল মুমিনিনকে বলানো হলো, ও আমিরুল মুমিনিন, ইবনে আবজাকে এই চিন্তা গুণের কারণে তাকে বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার ভিতর একটা কারণ হলো, প্রথম কারণ হলো ইবনে আবজা
তিনি কোরআনুল কারীমের একজন তেলাওয়াতকারী, একজন কোরআনুল কারীমের জ্ঞান সম্পর্কে পারদর্শী ব্যক্তি। 2 নম্বর, তার ভিতর কোরআনুল কারীমের যে ফরজ বিধানগুলো আছে এই ফরজ বিধান সম্পর্কে ইবনে আবজার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। 2 নম্বর, ইবনে আবজার ভিতরে বিচারের ব্যবস্থা করার মতন যথেষ্ট বুদ্ধি এবং পারদর্শিতা রয়েছে। এই জন্য ইবনে আবজাকে আমি আঞ্চলিক বিচারপতি হিসেবে নিযুক্ত করেছি। আমিরুল মুমিনিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আবজাকে আর কোনো কিছুর বিনিময় নয়, রব্বুল আলামিন ইবনে আবজাকে এই কোরআনের বরকতে আজকে গোলাম থেকে তাকে বিচারপতিতে নিযুক্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের পৃথিবীতে 2 নম্বর ফজিলত হলো, কেউ যদি কোরআনুল কারীমের ধারক বাহক তেলাওয়াত করে যদি কেউ হয়ে যায়, রব্বুল আলামিন এই জমিনের ভিতরে তার মান সম্মান আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত গোলামেরা, যেই সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনকে ভয় করি, আমি রব্বুল আলামিনের ঈমান, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা যাদের অন্তরের ভিতর আছে, আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদের মান সম্মান সুউচ্চ করে দেই। আছে না জমিনের ভিতর আমরা চেয়েছিলাম অনেকের মান সম্মান উঁচু করতে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সুউচ্চ থেকে তাদের মান সম্মান টেনে হেসড়ে আল্লাহ এই জমিনের ভিতর মিশিয়ে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আর আমরা যাদেরকে এই জমিনের ভিতরে দর্শনকারী হিসেবে, রাজাকার হিসেবে যাদেরকে প্রতিষ্ঠিত করতে দিয়েছিলাম, জাতিরা আজকে তাদের মান সম্মান সুউচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটা আর কোনো কিছুর কারণে নয়, এটা রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কোরআনুল কারীমের বরকতের কারণে। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন এমন করে কোরআনুল কারীমের ধারকের বাহক যারা হবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদের কেমন করে পদে পদে মান সম্মান দান করবেন। উহুদের যুদ্ধের সময় যে সমস্ত সাহাবা ইকরামরা শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী তাদের দাফন আর কাফনের ব্যবস্থা করলেন। প্রতিটা কাফনের ভিতরে 2 জন করে শহীদকে কবরস্থ করা হলো। কয়জন করে? কয়জন? 2 জন করে শহীদকে কবরস্থ করা হবে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে কবর দেওয়ার সময় যখন কবরগুলো তৈরি হয়ে গেল, সাহাবীরা যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো তৈরি হয়েছে, কবরের ভিতর রাখা হবে। আল্লাহর নবী জীবিত সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলো, ওগো সাহাবারা, যেই সমস্ত শহীদগণ এইখানে শুয়ে আছে, একা কবরের ভিতর, একা কাফনের কাপড়ের ভিতর 2 জন শহীদকে রাখা হবে। এই যে 2 জন, এই 2 জনের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান কার ভিতরে বেশি আছে? এই 2 জনের ভিতর কি? এই যে একা কবরের ভিতরে 2 জন করে শহীদকে রাখা হবে, এই 2 জন শহীদের ভিতরে কার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান বেশি আছে? সাহাবারা দেখে দিল অমুকের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান বেশি আছে। আল্লাহর নবী কবরের ভিতর তাকে আগে রাখলেন। কবরের ভিতর নামানোর ক্ষেত্রে আল্লাহর নবী যাদের ভিতর কোরআনুল কারীমের জ্ঞান বেশি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনুল কারীমের জ্ঞান, কোরআনুল কারীমের ইলম, কোরআনুল কারীম তাদের অন্তরের ভিতর থাকার কারণে মৃত্যুর পরে কবরে রাখার ক্ষেত্রে আল্লাহর নবী তাদেরকে বেশি মর্যাদা দান করেছে। আর আমরা দেখেছি আমার এই বাংলার জমিনের ভিতরে এক ধরনের কুলাঙ্গার 1 বছর পূর্বে আমাদের খুলনার জমিনে বসুপাড়ার ভিতরে দাঁড়িয়ে বাংলাদেশের কোরআনুল কারীমের পাখিকে তারা বসুপাড়ায় কবরস্থ না করতে দেওয়ার কারণে তারা মিছিল করেছে। কথা বলুন ঠিক কিনা? কপাল পুরা জাতি তোমরা, কথা বলুন ঠিক কিনা? তোমরা চেয়েছিলে তোমাদের নেতার যেমন জানাজা ছাড়া দাফন হয়েছিল,
তোমাদের নেতা যেমন করে বাংলার জমিনে টিকতে পারে নাই, তার দাদা বাবুদের কাছে দিল্লি গিয়ে পলায়ন করে আছে, তোমরা চেয়েছিলে তোমাদের নেতার মতন মুসলমানদের নেতা কোরআনুল কারীমের পাখিকেও তোমরা চেয়েছিলে জানাজা সারা কবরস্থ করার জন্য। যারা জানাজায় গিয়েছিল তাদের উপর হামলা করছো, মামলা করছো, গাড়ি ভাঙচুর করছো, তারপরে ইতিহাস সৃষ্টি করে দিয়েছি। বাংলার জমিনে এত বড় জানাজা আর কেউ করতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? তোমরা বাধা দেওয়ার পরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সম্মান দান করেছিলেন। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আর তোমরা যারা এই কোরআনের ধারক বাহকদের মান সম্মান এই জমিনের ভিতর তোমরা যারা বিনষ্ট করতে চেয়েছিলে, তোমরা মৃত্যুবরণ করার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, মানুষ শুকরিয়া ছেড়ে আলহামদুলিল্লাহ বলেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা এখনো তাদের দোসররা যারা আছে, এখনো পর্যন্ত জালিমদের ভূমিকায় যারা উত্তীর্ণ হওয়ার জন্য অপচেষ্টা করতেছে, আমরা তাদেরকে সতর্ক করতে চাই, তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এই বাংলার জমিনের, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরের ভিতর যে ঈমানের জজ্বা ঢুকে গেছে, এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলে আর কেউ টিকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এই বাংলার জমিন অচিরেই এই বাংলাদেশের সংসদ ভবনে কালেমার পতাকা উড়বে। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই আমার এই সোনার বাংলাদেশ রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কোরআনুল কারীমের বিধান মেনে আমরা চাই আমার এই সোনার বাংলাদেশ, এই আলেম ওলামাদের বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে আলেমদের পদচারণা। আমরা চাই যেই বাংলাদেশের প্রতিটা ঘরের মুসলমানরা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা চাই সেই বাংলাদেশ কোরআন দ্বারা পরিচালিত হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমার এই বাংলার জমিনে আমার রাষ্ট্রীয় ভবনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো আলেম ওলামাদের পক্ষ থেকে ডাক আসে, ইসলামের জন্য রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কখনো যদি আমাদের জীবনের বিনিময় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করার ডাক আসে, আমরা কার জীবনের বিনিময় হলেও বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই। দুইটা হাত তুলে আল্লাহকে দেখাতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই ইসলামের জন্য সর্বাত্মক আমরা সজাগ থাকব। বাংলাদেশে যেন আর কোন ইসলাম বিরোধী মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। বাংলাদেশে যেন কোন কোলাঙ্গার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার মতন সাহস যাতে না দেখাতে পারে। এই জন্য আমরা ইমানদাররা সব সময়ের জন্য সজাগ থাকবো। রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিক। সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করলেন আমাদের প্রিয় ভাই, সুমিষ্ট ভাষী হাফেজ ইয়াসিন আরাফাত, ইমাম ও খতিব আজিমুস শান জামে মসজিদ। হুজুরের এই আলোচনা অনুযায়ী মহান আল্লাহ পাক আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, খাজা বাবা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয়
পরিবেশনের কাজ চলছে। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় দিনের সভাপতি সাহেব, বর্তমান প্যানেল চেয়ারম্যান জনাব ইলিয়াস হোসেন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন, অনেকেই জানেন যে আমাদের খাজা বাবা জামে মসজিদের সভাপতি সাহেব আলহাজ শাহজাহান শেখ চাচা খুব অসুস্থ, দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ঢাকা সিএমএস হাসপাতালে ছিলেন। উনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন। আমরা তার সাথে দেখা করেছি। সকলের কাছে উনি দোয়া চেয়েছেন। আপনারা সকলে দোয়া করবেন আমাদের চাচা আলহাজ শাহজাহান শেখ যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। সকলে বলে আমিন। উনি উন্নত চিকিৎসার জন্য সম্ভবত মালয়েশিয়া যাবেন, দোয়া চেয়েছেন। ইতিমধ্যে আজকে সভাপতি